আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ফেন্সি কনস্ট্রাকশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাব চেনার উপায়। কিভাবে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাব চিনব। ধরুন আমার স্ল্যাবটির দৈর্ঘ্য দেওয়া আছে 30 ফিট এবং প্রস্থ দেওয়া আছে 18 ফিট। এখন প্রশ্ন হচ্ছে, এটি কি ওয়ান ওয়ে স্ল্যাব নাকি টু ওয়ে স্ল্যাব? সাধারণত ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাব চেনার ক্ষেত্রে একটি ফর্মুলাতেই কিন্তু আপনারা খুব সহজেই চিনে নিতে পারবেন। সেই ফর্মুলাটি হচ্ছে L/B লেস দেন 2। তো এখন দেখেন, এখানে এলটি হচ্ছে আমার দৈর্ঘ্য এবং বিটি হচ্ছে ব্রেথ কিংবা প্রস্থ। আপনার স্ল্যাবের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি 2 এর কম হয় কিংবা দৈর্ঘ্য এবং প্রস্থর যে আপনি ভাগফলটি যদি 2 এর কম হয়, সেই ক্ষেত্রে সেটি টু ওয়ে স্ল্যাব। এবং টু ওয়ে স্ল্যাব সাধারণত 4 দিকে লোড ডিস্ট্রিবিউশন করে থাকে। মোট কথা হচ্ছে একটি বক্স আকারে আপনার লোড ডিস্ট্রিবিউশন করে থাকে, যার জন্য এটিকে বক্স ফ্রেম হিসেবে পরিচিতি লাভ করেছে কিংবা বক্স ফ্রেম হিসেবে পরিচিত। ঠিক তার অপর দিকে আপনার লেন্থ এবং ব্রেথ কিংবা দৈর্ঘ্য এবং প্রস্থকে ভাগ দেওয়ার পরে ভাগফল যদি 2 কিংবা তার বেশি হয়, সেই ক্ষেত্রে সেটি ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে গণ্য করা হবে। ওয়ান ওয়ে স্ল্যাব সাধারণত 2 দিকে লোড ডিস্ট্রিবিউশন করে থাকে এবং বাকি যে 2 দিক থাকে সেগুলো ফ্রি থাকে, সেখানে কোনো প্রকার লোড ডিস্ট্রিবিউশন হয় না। মূলত ওয়ান ওয়ে স্ল্যাবগুলো 2 দিকেই কলাম জোন দেওয়া হয় এবং 2 পাশেই কলাম জোনে স্ল্যাব লোড ডিস্ট্রিবিউশন করে থাকে। এই ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাব চেনার মূল উপায়। তো ভিউয়ার্স, এরকম আরও নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাছাড়া ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কেননা আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। থ্যাংকস ফর ওয়াচিং।